বন্ধুরা আমরা এই যে দেখেন এটা দিয়ে হচ্ছে এটা কাটবো, ঠিক আছে, এটা কাটবো। ওকে, মোটামুটি অনেকে এইভাবে করে, বাট আমরা একটা দিয়েই করব। আর এখানে শামপাপ্পি নিয়ে আসছি, দেখেন এই যে শামপাপ্পি দেব, এই যে দেখেন শামপাপ্পি এইদিকে দেব। এরপরে মাছ খাবে, ঠিক আছে, মাছ খাবে। পুরো একটা শামপাপ্পি আপনি দিতে পারেন, সমস্যা নেই, এটা মাছ খাই ফেলবে, ঠিক আছে। এই হলো অবস্থা মোটামুটি। এখন আমরা পুকুরে দেব, তারপর 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পর দেখবেন যে মোটামুটি মাছ, সো এই দিক দিয়ে মাছটা ঢুকবে, আর এদিক দিয়ে মনে করেন যে এই যে, ঠিক আছে। সো এখন আমরা পুকুরে যাব, পুকুরে নামবো, আর পরের বাকিটা তো আপনারা দেখবেন। দেখেন মোটামুটি শেষ, এখন আমরা রেখে গেলাম। ওকে, এই যে আমরা আসলাম, এই যে দেখেন আমরা মাছ ধরতেছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন মাছ, এই হচ্ছে ফিশ মাছ হচ্ছে, দেখেন। বন্ধুরা এই হচ্ছে শামপাপ্পি, এই হচ্ছে বক্স, ঠিক আছে। যারা বাটপারি করে, সিটারি বাটপারিটা করে, তারা হচ্ছে এইভাবে এরকম কইরা তারপর এখান থেকে একটা মাছ নিয়ে আসে। এখন তো এখানে কাটা, এটা দিয়ে ধরতে হয়। দেখেন মাছ ধরাটাও কিন্তু অনেক টাফ। এই যে দেখেন এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেয়, ঠিক আছে, এইভাবে দিয়ে, দেখছেন। এই তো বন্ধুরা এরকমই থাকে। এরকম থাকার পর যেটা করে, এরপরে এইভাবে বাকিটা তো ইতিহাস এভাবে গেল, ঠিক আছে। ঠিক এইরকমভাবেই এরপরে এইভাবে আগে থেকে রেখে দেয়, ঠিক আছে, এইভাবে রেখে দেয়। তারপর হঠাৎ করে এসে বলে যে এই যে মাছ ধরছি, এই যে দেখেন, ও মাই গড, কত বড় এক মাছ, চিন্তা করা যায়। এই যে দেখেন কত বড় মাছ ধরছে, ও মাই গড। একটা ছবি তুলো, হ্যাঁ, ও মাই গড, কত বড় মাছ রে ভাই। এইভাবে হচ্ছে বাটপারি করে থাকে, ঠিক আছে, এইভাবে বাটপারি করে থাকে। ওকে, থ্যাংক ইউ সো। এইভাবে মনে করেন যে ধৈর্য নিয়ে এসে এইভাবে ফালাবে, যেটা একটু আগে আপনারা দেখছেন। এগুলো আসলে বাজারের কেনা মাছ, বুঝছেন। এগুলো হচ্ছে বাজারের কেনা মাছ। আর এই বাটপারি সবাই আপনারা দেখেন ভিডিও, এই বাটপারি করেই সবাই এই ধরনের মাছ ধরে, বুঝছেন। আসলে এইভাবে কি মাছ ধরা যায়? এগুলো কি মাছ ধরা যায়? মাছ কীভাবে আসে কখনো? ফাইজলামির একটা সীমা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। বাই বাই।